দেশ বরেণ্য উলামায়ে কেরামগণের গুরুত্বপূর্ণ বয়ান ও হাজারো মুসল্লির উপস্থিতিতে সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে বাইতুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন 2025। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 13 নং চর বেতাগুর ইউনিয়নের চর লক্ষ্মীদিয়া গ্রামে গ্রামীণ নিরিবিলি মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রতিষ্ঠান বাইতুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার 14তম ইসলামী মহাসম্মেলন 14 নভেম্বর রোজ শুক্রবার 2025 তারিখ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে অত্র মাদ্রাসার 3 জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে। অত্র মাদ্রাসার ছাত্র হাফেজ নাজমুল হাসান, পিতা মৌলান খান, গ্রাম কান্দাপাড়া, পোস্ট দুবাউরা, থানা দুবাউরা, জেলা ময়মনসিংহ। লজিং মাস্টার ইয়াকুব আলী, চরকাওয়ালি নামারচর। 2 নম্বর পাগড়ি গ্রহণ করছেন মোহাম্মদ মাশরাফি আহমদ, পিতা ওলিউল্লাহ, গ্রাম দুরুয়া, পোস্ট কামালগাঁও, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ। লজিং মাস্টার আল আমিন, মহিষালবাড়ি, চরলুকিতে। 3 নম্বর গ্রহণ করছেন হাফেজ ইমরান হুসাইন, পিতা মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দুরুয়া, পোস্ট কামালগাঁও, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ। লজিং মাস্টার জুয়েল আহমদ, জুয়েল মিয়া, চরকাওয়ালি নামারচর। অত্র মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হাফেজ মাওলানা আসাদুল্লাহ সাহেব উপস্থিত হাজারো মুসল্লিদের উদ্দেশ্যে উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। প্রত্যেক বক্তার আংশিক বয়ান আপনাদের সামনে তুলে ধরছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান আগমন করেছেন। বারবার কারা নির্যাতিত মজলুমে আলে দিন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি 14তম ইসলামী মহাসম্মেলন মোহতারম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। মানুষ মনে করে যে সে টাকার মালিক হইলে সে সফল, কেউ মনে করে বাড়ি হইলে সফল, কেউ মনে করে ভালো একটা গাড়ির মালিক হইলে সফল, কেউ মনে করে এত টাকা দিয়ে কি করবো, যদি এমপি না হইতে পারি, এমপি হইলে সফল। এই জন্যে মরিয়া হয়ে লাগে কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান এমপি হওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? কেউ মনে করে যে আমি যদি বিদেশে সেটেল হইতে পারি তাইলে আমি সফল, তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন এতক্ষণ, অল্প কিছু কথা শোনেন, দিল দিয়ে কথা অল্প শুনলেও আল্লাহ মাফ করে দেয়। কোরআনের মাহফিলের ইজ্জত করলে আল্লাহ খুশি হয়। তো কেউ মনে করে যে বিদেশে সেটেল হয়ে যদি যাইতে পারি, যদি আমি আমেরিকার পাসপোর্ট একটা পাওয়া যাই তাহলে সফল, এটা মনে করে। কেউ মনে করে আমি ইটালিতে এস্টাবলিশড হয়ে গেলে সফল। এই কারণে সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাত্রা শুরু করে দেয়, ঠিক না? কিন্তু আসলে সফলতা কোনটা? আসল সফলতা তো এটা না। দুনিয়ার বাড়ি গাড়ি ধন দৌলত সুন্দর জায়গায় অবস্থান করা এটা আসল সফলতা না।
আসল সফলতা হলো দুইটা জিনিস অর্জন করার মাধ্যমে। একটা হলো আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যাওয়া, এটা একটা সফলতা। কেউ যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেল তাহলে সে সফল হয়ে গেল। মাগফিরাত দরকার, কারণ জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায় বহু গুনাহ খাতা আমাদের জীবনে আছে, যে গুনাহগুলো সহকারে আল্লাহর কাছে গেলে সমস্যা। কারণ একটা গুনাহ বান্দার দোজখের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, একটা কবিরা গুনাহ। যদি কারোর আমলনামায় একটা কবিরা গুনাহ থাকে তো একটা কবিরা গুনাহও বান্দাকে দোজখের আগুনে ফেলার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ বলেন। আর বাচ্চা কাচ্চা সামনে বসাইতেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো নাকের সামনে বসতে দিতেন না, কারণ এডি করে কি সব নষ্ট করে, মাহফিলের সুন্দর পরিবেশটাকে বরবাদ করে ফেলে অনেক সময়। একটা কবিরা গুনাহ যদি কারোর আমলনামায় থাকে তাহলে এই এক কবিরা গুনাহ দোজখের আগুনে যাওয়ার জন্য কারণ হইতে পারে। সুতরাং কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, সকল প্রকারের পাপাচার আর গুনাহ খাতার থেকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না পাবে ততক্ষণ পর্যন্ত বান্দাটা সাকসেস না। কারণ হইল এই গুনার কারণে তার অবস্থান দোজখ হইতে পারে। দোজখ তো আর সামান্য সময়ও বসবাস করার মতো জায়গা না। কেউ যদি দোজখে পড়ে যায় তাহলে সে তো তার সব শেষ হয়ে গেল। আর যে দোজখ থেকে বাইচে গেল তার গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিল, সে সফল হয়ে গেল। এই কারণে আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা দৌড়াও মাগফিরাতের দিকে, দৌড়াও। যেখানে গেলে মাগফিরাত পাইবা সেখানে যাও। যেমন মসজিদে গেলে মাগফিরাত পাওয়া যায়। যারা মসজিদে যাবে 5 বেলা, হাদিসে আছে 5 বার যারা মসজিদে ঢুকবে 5 বেলা, তারা কেমন যেন 5 বার গোসল করলো। 5 বার পুকুরে নামলে যেমন গায়ে ময়লা থাকে না, 5 বার মসজিদে ঢুকলে আমল নামায় গুনাহ থাকে না। মাগফিরাত। যেমন মানুষ হজে যায়, কি লেগে যায়? টাকা পয়সা খরচ করে জীবনের তরে বিদায় লয়ে যায়। কারণ কেউ যদি ওখানে যায় মরে তাহলে তার লাশ ফেরত আসে না। মক্কায় যায় মারা গেলে, মদিনায় মারা গেলে তার লাশ মক্কায় মরলে মক্কায় দাফন হয়, মদিনায় মরলে মদিনায় দাফন হয়। কার মরণ কখন হবে এটা কারোর জানা আছে? এই কারণে কোনো হাজি যখন হজে যায় তখন নিজের বিবি বাচ্চা সবার কাছ থেকে নিজের ধন সম্পদের চাবিকাঠি, চেক বই, সব যা আছে সম্পদ, সহায় সম্পত্তি সব এগুলো জমা দিয়ে থুইয়া একা চলে যায়। কেন যায় একা? এই সব ছেড়ে যে গেল, হাজার হাজার কোটি টাকার মালিকও তো সে আছে, এরকম আছে, যায় হবে সব ফালাইয়াও যে যায়, কেন যায়? মাগফিরাত। কেউ যদি মক্কায় যায় পৌঁছলো, কাবা ঘরের কাছে গেল, বাইতুল্লাহর কাছে গেল, ওখানে তো দোয়া কবুল হয়, তওবা কবুল হয়, যাওয়া জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেল। যেখানেই মাগফিরাত আছে ওখানেই বান্দার দৌড়াদৌড়ি করতে হবে। এই কারণে রোজার মাস কাছায় গেলে দোয়া পড়তে হয়, আল্লাহ রোজার মাসে তো মাগফিরাত আছে। রোজার মাসের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন দোজখের আগুন থেকে মুক্তির।
ওখানে মাগফিরাত আছে। এই জন্য 2 মাস আগের থেকে দোয়া শুরু করতে হয়। রজবের চাঁদ উঠলেই বলতে হয়, আল্লাহ আপনি আমাকে রমজান দান করেন, আপনি আমাকে রমাদানে পৌঁছায় দেন। কারণ রমজানে পৌঁছে যদি কেউ মারাও যায়, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। রোজার মাসে যে মরল, সে মাগফিরাত নিয়ে জান্নাতে প্রবেশ করলো। আর যদি রোজার মাস পাইলো, তাহলে গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহর রাসূল বলছে, কেউ রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওর উপরে ধ্বংস। তার মানে রোজার মাস মাগফিরাতের মাস, এজন্য মানুষ রমজান কামনা করে। এই যে আপনারা কাজ কাম বাদ দিয়ে ঘুম হারাম করে, আরাম হারাম করে যে এই যে চাটার ভেতরে বসছেন, ওলামাদের সামনে বসছেন, কারণ হলো এখানে আল্লাহর নামে স্মরণ হইতেছে, জিকির হইতেছে। আর এই মাহফিলগুলো সম্পর্কে মহান রব্বুল আলামিনের ঘোষণা আছে। চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়ানো আছে, রহমত পড়তেছে। আর মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী রেখে রেখে বলতেছে, তোরা সাক্ষী থাক ফেরেশতারা, যারা এখানে বসছে ওদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। এই জীবনে এই জিনিসটা দরকার, যে মাগফিরাত, ক্ষমা দরকার, ক্ষমা। আল্লাহ কয় সারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো। তার মানে যখন যখন মাগফিরাত পাওয়া যায়, তখন তখন তুমি মাগফিরাত নিতে প্রতিযোগিতা শুরু করে দাও, মেহনত শুরু করে দাও। শেষ রাত্রে মাগফিরাত মিলে, কারণ শেষ রাত্রে আল্লাহর ক্ষমার দরজাটা খুইলা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন। এই কোন বান্দা আছো নাকি যার অনেক গুনাহ, সে আসো আমার কাছে, আসো, আমি ক্ষমা করার জন্য বসছি। তুমি উঠবা, 2 রাকাত নামাজ পড়বা, আমার কাছে মাপ চাইবা, আমারে বলবা, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলাকে মাফ করে দেন। বান্দা যদি শেষ রাত্রিতে আল্লাহর কাছে মাপ চায়, রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাকে মাফ করে দেয়। যত কাম করলে মাগফিরাত মিলে, এগুলা করণ লাগবো। জিকির করলে আল্লাহ মাফ করে, জিকির করণ লাগবো। প্রতিদিন কিছু সময় জিকির করান, নিজেকে, নিজের জিহ্বারে আল্লাহর নাম জপান না। প্রতিদিন অল্প সময়, প্রতিদিন খাওয়ার টাইম রাখলেন, প্রতিদিন পত্রিকা পড়ার টাইম রাখলেন, প্রতিদিন বাজারে চা খাওয়ার টাইম রাখলেন, প্রতিদিন খেলাধুলার একটা সময় রাখলেন, প্রতিদিন ফেসবুক চালানোর একটা টাইম রাখছেন, কিন্তু প্রতিদিন আল্লাহর জিকিরের একটু টাইম রাখা যায় না। এটা মানব জীবনে রাখা দরকার না? বয়স 80 বছর হয়ে গেছে, আয়নার সামনে দাঁড়ান না, দেখেন না চুল দাড়ি যা কালো ছিল সব সাদা হয়েছে, চামড়া গুলা ঘুষায় গেছে, গায়ের শক্তি শেষ হয়ে গেছে। আজরাইল অপেক্ষা করতেছে কখন না জানি ধরে বসে। এখনো জিকিরের জন্য একটু সময় বের করবেন না? যদি কেউ একটু জিকিরের জন্য সময় বের করে, আমাদের বুজুর্গরা বলেন বেশি সময় না, মাত্র 15 মিনিট লাগবে। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 10 বার পরে পরে যায় পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার,
100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস এতটুকু 6 তাসবির জিকির যদি কেউ প্রতিদিন আদায় করে, জাকির বান্দার একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা বিচার, আল্লাহ তাআলা মরণকালে তার জিহ্বায় কালিমা দান করবে। মরুম না কারা কারা আসি কেউ? মরুম না, আজরাইলে ধরবো না, আসি কেউ? সবাইকে আজরাইলে ধরবে। আর আজরাইল যদি ধরে তখন যদি কয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রাগ করলেন নাকি? মনে করেন মরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটা মেরে গেছে, সিধা মোদির শ্মশানে চলে যাবে মরার সাথে। হুজুর ওয়াজ করতেছিল, এটাই ভালো লাগতেছিল, খোঁজাখুঁজি করেন, খোঁজাখুঁজি করবো না। 1 বছর জেলখানায় আমাকে আন্ধার ঘরে আটকায় রাখছে শেখ হাসিনা। আমি মাইকে বসলেই মুখ তুর তুর করে। আর আমার জেলখানার দিনগুলো এত ভয়ঙ্কর গেছে, আমি 4 মাস এমনি ঘুমাইছি, বসে বসে এমনি, চোখ দিয়া পানি পড়তো, জামাটা ভিজতো, শুইতে পারতাম না, এমনি বসে থাকতাম 4 মাস, এভাবে বয়ে বয়ে 4 মাস। এদিক দিয়ে পচে গেছিল, এখান দিয়ে এগুলো পচে গেছিল, পিক পড়তো, মনে হইতো যেন যে আজকে রাত্রে মনে হয় আজরাইল আসবে, আজকের জীবনের এই রাতটাই মনে হয় আমার জীবনের শেষ রাত। আর কল্পনায় আসতো আর কোনদিন মনে হয় আল্লাহর বান্দাদেরকে নিয়ে কোরআনের কথা বলার সুযোগ মনে হয় আমার আর হইব না। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের তো প্রতিদিন 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় কোরআনের কথা এখন আবার বলাইতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বলতে দেয় নাই ওরা হিন্দুর ঘরে যায় হয়ে রয়েছে, মুখে একটু আল্লাহ বিল্লাহ কোরআন লাগে, কারণ ক্ষমতা সব কার? ভারতের কোন ক্ষমতা আছে? মোদির ক্ষমতা আছে? আমেরিকার ক্ষমতা? ওই আমেরিকা, মোদি আর ওই রাশিয়া, চীন, এগুলো সব আফগানিস্তানের মুখে আল্লাহ 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 বলেন না, মোল্লা গো দেখলে বড় পেশাব করে দেয়, পেশাব করে দেয়, মোল্লা গো দেখলে মোতে। সুতরাং জীবনে শেষ সময়ে মুখে কালিমা দরকার, সবার কালিমা দরকার, কারণ যে কালিমা পড়বো সে জান্নাত পেয়ে যাইব, যে শেষ সময়ে যে কালিমা পড়বো সে জান্নাত পেয়ে যাইব। আল্লাহ বলে জান্নাতের দিকে দৌড়াও, আর রাসূল বলে যদি খালি শেষ কথা তোমার মুখে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة। আল্লাহ রাসূল বলে কারোর মুখের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে মরার সাথে সাথে ও আল্লাহর জান্নাতে চলে যাবে। মরার সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ ভাবিব, এই লেগা টাঙ্কিতে তো আল্লাহ আল্লাহ থাকতে হইব, তাইলে না ট্যাপ দিয়া আল্লাহ আল্লাহ ভাবিব। উপরে পানির ট্যাঙ্কিতে ভরে রাখছে,
কতগুলো গোবর আর মদ টেপ ছাইড়া দিলে কি বেরিয়ে গোবর মদ বেরিয়ে। আর যদি উপরে রেখে দেয় জমজম, টেপ ছাইড়া দিলে জমজম বেরিয়ে। ভিতরে রেখা দিতে হয় কলব। কলব হলো সবচেয়ে উন্নত খাজানা অঙ্গ। এটার ভিতরে প্রতিদিন জিকির করে করে রাখতে হইব আল্লাহরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ রাখতে হইব ভিতরে। যদি কেউ ডেইলি জিকির করে আর যদি কলবের ভিতরে কারে রাখে আল্লাহরে, তখন তার আজরাইল যখন রূহ কবজ করবে আর রূহ ধরে যখন প্রাণ দিবে, ওর মুখে তখন বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা কইরা ডাকি না আমরা, তাই এর মজা বুঝি না। হঠাৎ করে বিড়ি খাইতে দিলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। মনে করেন যে বিড়ি খাইতে পারে না, এরা যদি নাক দিয়ে ধুমা বের করতো, বিড়ি খাইতে দিলেও কাইতে হয়ে পড়ে যাবে, তাই না? হঠাৎ হঠাৎ জিকির করলে ওই স্বাদ পাইব। যে সব সময় মদ খায় ও আর অজ্ঞান হইতে হয় না, মদ খায় অজ্ঞান করে। মদ খায় নাকি গাড়ি চালায়, যে লরি লরি ট্রাক খাইয়া চালাই, ও যেখানি খায়া গাড়ি চালাইছে অতখানি না। আর একটু যদি অন্য কেউ খাওয়া দেয় না, করে থাকবে 3 দিন। তার একটা লজ্জা আছে, এই লজ্জার কারণে ওনার আবার কাপড় গায়ে দিতে হইব, কাপড় পরতে হইব, অসুস্থ বদনে বেশি কষ্ট ওনার হইব। এত কষ্ট দিলে আবার রুগীর কি হয় না, ইয়াদাত হয় না, বরঞ্চ তাকে কি করা হয়, তাকলিফ দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। হ্যাঁ, ওই রুগী যে রুগীর কাছে গেলে রুগী শান্তি পায়। আমার একজন দেখতে আইছে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন, দোয়া চাইছে, তার দিল যে শান্তি হয়েছে, এটা অনেক বড় ইবাদত। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভিতরে কেউ আসনি আজকে ইয়াদাতুল মারিজ করেছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কেউ কি আছো যে আজকে কোন মাইয়িতের জানাজা পড়ছো? নবী জানতেন মদিনার এক প্রান্তে একটা মুসলমানের মৃত্যু হয়েছে। নবী পরীক্ষা করতে চায় কারা কারা ওই জানাজায় গিয়ে আসছে, কারণ জানাজা পড়া অনেক বড় ইবাদত। নবী বলছে, কেউ যদি কোনো মাইয়িতের জানাজার নামাজ পড়ে, তার আমলনামায় আল্লাহ তাআলা একটি রাত সব জমা করে দেয়। সাহাবীরা বলে, মালকিরা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটি রাত সব কাকে বলা হয়? আল্লাহর রাসূল বলে, উহুদ পাহাড় যত বড়, একটি রাত সওয়াব অত বড়। খালি চারখান তাকবীর মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। এই চারটা তাকবীর দিয়ে এক উহুদ পাহাড়ের সওয়াব জমা করে ফেলছে। সুবহানাল্লাহ। ইত্তিবাউল জানাজা, জানাইজ, জানাজা পড়া, এইটা একটা মুসলমানের হক, হুকুকের ভেতরে একটা হক। মহল্লায় কোনো মানুষ মারা গেলে মহল্লার মানুষ তার জানাজা পড়বে, এটা তার হক। এইরকম ছিল আবু বকর, যে তার জীবনে কোনো নেকির কাম কাজা হয় না। হযরত আয়েশা ভাবতেছেন, কে আর হইব, আব্বা ছাড়া আর কেউ নেই, মনে মনে ভাবতেছে। নবী বললেন, আছে। হযরত আম্মা জান আয়েশা বলে, সে কে? আল্লাহর রাসূল বললেন, ওমর।
হযরত ওমর বিন খাত্তাবের কথা বলতেছেন যে ওমরের নেকি গুনাহ শেষ করা যাবে না। হযরত আয়েশা তো বাচ্চা মানুষ, উনি মন খারাপ করে আস্তে করে জিজ্ঞাসা, আমার আব্বা কি এমন নয়? আল্লাহর রাসূল বলে, তোমার বাবা আমার আবু বকরের আমল সম্পর্কে জানতে চাও নাকি? তোমার বাবা হিজরতের রাতগুলো ধইরা যদি একদিকে রাখা হয় আর উমরের গোটা জিন্দেগি যদি আরেক দিকে রাখা হয়, উমরের গোটা জিন্দেগির চাইতে আবু বকরের হিজরতের রাতের পাহারার ওজন বেশি হয়ে যাবে। আচ্ছা, হিজরতের রাতের এত দাম কেন? হিজরতের রাতের এত দাম হইল, হিজরতের রাতের ভেতরে আছে নবী প্রেমের দরিয়া। হিজরতের রাতে আবু বকর হিজরতের রাতে নবীজির যেই প্রেম প্রকাশ করেছে, এই প্রেম সারা দুনিয়া মিলে প্রকাশ করতে পারবে না। কারণ নবীজিকে মারার জন্য কাফেররা চতুর্দিক দিয়ে ঘেরাও করছে। সেই আবু বকর নবীজির সাথে নবীজিকে কান্দে কইরা হাইটা হাইটা গাড়ি সরে উঠছে। যখন হাঁটছে হিজরতের পথে, তখন কি করছে? আবু বকর একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছে ঘুরে ঘুরে হাঁটে। আল্লাহর রাসূল বলে, আবু বকর একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে এমন কেন করছেন? আবু বকর বলে, চতুর্দিকে দুশমন, যখন ডান পাশে হাঁটি মনটা কয় বাম দিক থেকে বুঝি তীর আসতেছে, ওই তীরটা নিজের গায়ে লওয়ার জন্য বাম পাশে দাঁড়াই। আবার যখন বাম পাশে হাঁটি মনটা কয় না জানি তীর দুশমনরা পেছন থেকে মারতেছে, আপনাকে সেভ করার জন্য আমি পিছে দাঁড়াই। আবার যখন কোনো সামনের থেকে আওয়াজ আমার কানে আসে, তখন মনটা কয় দুশমন সামনে আছে, সামনের থেকে কোনো তীর তরবারির আঘাত না জানি আধার রাতে নবীর গায়ে লেগে যায়। আমি বাঁচা থাকতে আল্লাহর নবীর গায়ে আঘাত লাগবে, মহান রবের আদালতে আমি চেহারা দেখাইতে পারব না। প্রেম কার সাথে? প্রেম আমাদের জীবনে বউয়ের প্রেম আছে, ছেলের প্রেম আছে, বাপের প্রেম আছে, নেতার প্রেম আছে, দলের প্রেম আছে, মুদির প্রেম আছে, মার্কার প্রেম আছে। নবীর প্রেম নাই, জিরো। আর আবু বকরের ওই 3টা রাত নবী প্রেমের ভান্ডার। নবীজিকে এমনি পাহারা দিয়ে লয়ে গেছে। তারপরে নবীজিকে উঠাবে পাহাড়ের উপরে। আবু বকর বলে, আল্লাহর নবী আপনাকে পায়ে হাইটা আমি উপরে উঠতে দিব না। ওগো আল্লাহর নবী, আপনি আমার ঘাড়ে উঠেন, আমি আমার পায়ে হাইটা উপরে উঠায় দিব আপনারে। আল্লাহর রাসূলকে কাঁধে কইরা আবু বকর সেই গাড়ে সরের উপরে উঠেছে। এরপরে আবার আবু বকর বলে, আল্লাহর নবী আপনার মাথায় উম্মতের বোঝা, আপনি সারা দুনিয়ার পয়গম্বর, আমার আরাম দরকার নাই, আপনার আরাম দরকার। আল্লাহর নবী আমি আমার রান বিছায়া দিলাম, আপনি ঘুমান, আমি জায়গা থাকি পাহারা দিই। এই যে আবু বকরের মোহাব্বত, সাপে কামড়ায় তাও আবু বকর নড়ে চলে না। এই মোহাব্বতের কারণেই আবু বকরের 3টা রাতের অনেক দাম। আমাদের জীবনে কিছু সময় নবীর প্রেম থাকা চাই। যেমন এখানে যারা আছেন, যদি হৃদয়ে এটা থাকে যে আমার নবী পাই নাই, তো নবীর ঘরে যে আলেমদের সামনে একটু বসে থাকি রাসূলের মোহাব্বতে, এটা নবী প্রেম। আগামীকালকে খাতমে নবুয়ত মহাসম্মেলন, কেউ যদি নবীর প্রেমে নবীর টানে যদি যায়, তাহলে এই দিনটা হবে তার জিন্দেগীর শ্রেষ্ঠ দিন। এটা মিজানের পালায় অনেক ওজনদার হবে। বহার হাল এগুলো বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো, দেখেন যাদের আমল এত বেশি, তারাও কি করতে জানেন?
রাতের অন্ধকারে গুরুস্থানের পারে দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতো আর বলতো, আল্লাহ কবরের আযাবে ভয় পাই, আমার আযাবে দিও না আল্লাহ, মাফ করে দাও। আবু বকর এরকম চিল্লাইতো রাতে, রাত হয়ে গেলেই জান্নাতুল বাকির পাশে যায় চিল্লায়া কাঁদতো। তাহলে আমাদের জীবনে আমরা যে নিজের আমল দিয়া জান্নাতে যাবো এটা আশা করা মুশকিল। কারণ আমরা এমন এক জমানায় আসছি যে জমানায় ইবাদত করা কঠিন, গুনাহ করা সহজ। সেই কাজ বুঝে গেছেন না বুঝে গেছেন? বুঝে গেছেন তো? আচ্ছা আমি তারপরে একটু বুঝাই, একটু বুঝাই দিলে ওই যারা তোরা যারা বুঝোস নাই তাহলে এই জমানায় ইবাদত করা কঠিন, গুনাহ করা সহজ। আর একটা জমানা ছিল ইবাদত করা সহজ ছিল, গুনাহ করা কঠিন। ওই যুগে যারা অনেক ইবাদত করছে তারাও তাদের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার হিম্মত করে না। আরে 30 বছর পিছনে যদি যাই তাহলে 30 বছর আগের মানুষের গুনাহ করা কঠিন ছিল। যেমন মনে করেন একজনের সিনেমা দেখতে মনে আছে, তারপরেও একটা সিনেমার নাম কস না, পুরান ধরেন একটা সিনেমার নাম কস না, মনে করো একটা সিনেমা আইছে, খেলা হবে, এখন হ্যাঁ এই সিনেমা দেখতে মনে চাইতেছে, কিন্তু সে চিন্তা করে টিকিট মিকিট কাটটা সিনেমা হলে খারাপ, হ্যাঁ পরে দেখুন পাশের লাইনে আমার বাচ্চা খারাপ হয়েছে, আমার ইচ্ছুক থাকবো, আমি যাইতেছি না। এই বয়ে অনেক চাচা বাচ্চার লোকে দেখার মধ্যে সিনেমা দেখে নাই, ঠিক না? ঠিক না? মনে করেন যে বাপেরও সিনেমা দেখতে মনে হচ্ছে গোলার লোকে যদি দেখা হয় এই ডরে যায় না। কারণ কোন সত্যি যে হ্যাঁ খালাতো বয়ে থাকবো, অথবা হ্যাঁ মানে শ্বশুরের মনে চাইতেছে সিনেমাটা দেখবো, চিন্তা করতেছে যে জামাইও যদি আসে, আর যদি এক কাতারে দেখা হয় তাই তো কাম হয়েছে, শ্বশুর জামাই সমান সমান। এই ডরে অনেক সময় এই 30 বছর আগে সিনেমা হলের যুগ যেটা ছিল, আগে তো সিনেমা হল ছিল, হ্যাঁ সিনেমা হল ছিল না? ছিল। এই শরমে অনেকে সিনেমা দেখে নেই, কিন্তু এই 30 বছর পরে এখন স্মার্টফোনের আমল, এখন সিনেমা হল 2টা পকেটের ভিতরেই আছে, 2 পকেটে 2টা আছে না, এই 2টা সিনেমা হল। খালি দরজাটা বন্ধ হইলি হয়, দরজা বন্ধ করার লাগবো না, ইয়ারফোন একটা কানে থাকলেই হয়, তাও তার ছাড়া ইয়ারফোন একটা লাগাই লইছে আর আরিস হয়ে দেখতেছে। আমি গেছি আর সাথে সাথে অন্য জায়গায় চলে গেছে টোকা মেয়েরা, আমারই মনে করেন পরিচিত একজন। তা আমি চিন্তা করলাম, আমি বললাম যে মোবাইলে খোঁচা দিলে কি দেখতেছিলাম? তুমি আলেম মানুষ, আমার কাছে এরকম কত জিগাও একটা কিছু দেখতেছিলাম। আমি দেখেন ভাইজান এই জমানায় দেখে এটা পারলেন, এই জমানায় হইলে চিন্তা করতেন যদি আমার বাঁচতে দেখে না আমি চাষা হয়ে কেমনে সিনেমা দেখি। তার মানে হলো ওই যুগে গুনাহ করা কঠিন ছিল, ইবাদত করা সহজ ছিল। আর এই যুগে এসে দেখলাম ইবাদত করাই কঠিন, গুনাহ করা সহজ হয়ে গেছে, আসান হয়ে গেছে, গুনাহ পকেটের ভিতরে আছে। আর ইবাদত এত কঠিন হয়েছে যে মুসলিম রমণী বোরকা পরলে জালেম মুসলমানের হাত আছে যারা মুসলমানের বোরকা ধরে টান দেয়। এখন মুসলমান দাড়ি রাখলে বহু জালেম মুসলমানের মুখ আছে যারা দাড়িওয়ালাকে গালি দেয়। এমন মুসলমান আছে যারা টুপিওয়ালাকে গালি দেয়। এখন টুপি পরাই কঠিন, দাড়ি রাখাই কঠিন। এই কারণেই আখির জমানায় একটা সুন্নতের আমল করলেও গলা কাটা শহীদের সব। যে শেষ জমানায় একটা সুন্নতের আমল করলে গলা কাটা শহীদের সব পাইবে, এমনি কয় নাই। জমানা হলো এখন এমন
সরকারি আয়োজনে নাচ গান শিখানোর জমানা। এই যে ডক্টর ইউনূস রে ছাত্রদের সন্তানদের হাতে কিন্তু নাস্তিক মুরতাদেরা বেঈমান হওয়ার জন্য অস্ত্র ধরায় দিবে, নাতিগুদি হয়ে যাবে সব। ইমরানি সরকার নাস্তিক মুরতাদ হয়ে যাবে সব। সুতরাং জাতিকে দোজখের দিকে ধাক্কা দিয়ে দেওয়া যাবে না। এখন সরকার কিন্তু আপনার সন্তানকে দিন শিখাবে না। এই মাদ্রাসাগুলা হলো আপনার জন্য রহমত। ছেলেরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু 2টা বছরে একটু কালমারা ঠিক করে দেন, সূরা কালাম ঠিক করে দেন, পরে আকীদা দুরুস্ত করে দেন, কাদিয়ানেরা ওর ঈমান নিতে পারবে না। নাস্তিক মুরতাদের ধোঁকায় পড়ে ও ওর জান্নাতকে বরবাদ করে দোজখের পথে হাঁটবে না। শেষ কথা বলি, পরে আবার দেখা হইলে আবার কিছু কমে। শেষ কথা হইলো, আমি রিমান্ড গেছিলাম 21 দিন, মামলা 10টা, এক এক মামলায় 2 দিন, তো 10 মামলায় কয়দিন? হ্যাঁ, 10 মামলায় কয়দিন হয়? 20 দিন। এক মামলায় দিছিল 3 দিন। তাই কয়দিন হলো? 21 দিন হলো না? এই 21 দিন আমি রিমান্ডে। হুজুররা প্রতিদিন বয়ান করবে কেন? প্রতিদিন মাহফিল হবে কেন? এত চাঁদা কেন? এত কালেকশন কেন? এত মসজিদ কেন? এত মাদ্রাসা কেন? এমন কুলাঙ্গার কিছু মানুষ আছে না নাই? ভাই আমার সাথে একটু কথা বলতে হবে, আছে না নাই? মুখ বন্ধ করে তালাবদ্ধ করে বসে রাখা যাবে না। কিছু মানুষের প্রশ্ন, আমরা যখন আমাদের মাদ্রাসা আছে আমরা মাহফিল করি, তখন কিছু লোকের কথা এমন শুনতে পাই, এত মাহফিল দিয়ে কি হবে? অনেক পণ্ডিত আছে দোকানে বসে বসে আড্ডা মারতেছে, বাড়ি থেকে গাঁজা খায় আসতে, আবার গাঁজা খায় বাড়িতে যাবে, মাহফিল আসবে না, এমন গাঞ্জা ঘোরা আছে না নাই? বিড়ি খানাওয়ালা বাড়ি থেকে চুরট টেনে টেনে মাহফিল পর্যন্ত আসে নাই, দোকান পর্যন্ত আসছিল, আবার সেই ব্যক্তিরা আবার সে বিড়ি টেনে টেনে চলে যাবে, মাহফিল আসবে না। এই মাহফিল আসার জন্য কপাল লাগে, কপাল লাগে, ঠিক কিনা করে? কপাল লাগে। আমি তাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, যদিও খারাপ লাগে। ভাবছিলাম আজকের মাহফিলে এই কথাটা বলবো না। কিছু লোক তো বলে, হুজুর মাহফিলে কি হবে? বাড়ির থেকেই তো আওয়াজ শোনা যায়। এমন মানুষ আছে না নাই? কারে কুলবালিশে মাথা দিয়া কম্বলটা গায়ে দিয়েও তো বয়ান শুনতে পারবো। ও জানে না যে 30 সেকেন্ড গোলাইতে পারবো না, আমার শয়তানের চোখ একদম মিলাই দিবে, ঘুম পাড়ায় দিবে। এই জন্য আমি তাদেরকে বলি, আপনাদেরকে না, সব ভাইকে আমি বলি না মাহফিলে আসতে হবে ফরজে আইন, বিষয়টা এমন না। কিন্তু যে সমস্ত শয়তানরা বলে মাহফিলে গিয়ে কি হবে, বাড়ির থেকেই শোনা যায়, তাদের জন্য আমার কথা হলো, মনে রাখবেন, নদীর এপার আর ওপার, এপার থেকে যদি আপনি একটা ছাগলি নিয়ে যান অথবা পাঠা নিয়ে যান, নদীর ওই পারে যদি একটা পাঠা থাকে অথবা পাঠি থাকে, বলেন তো দেখি, যদি নৌকা দিয়া এই ছাগলটাকে ওই পারে না নিয়ে যদি পাড়া আর পাড়িরে কিয়ামত পর্যন্ত দেখান, বাচ্চা হওয়া সম্ভব? বুঝেন নেই মনে হয় আমার বাচ্চাটা? বালিপাড়া নদী আছে না নাই? নদীর এপার থেকে যদি পাড়ারে নিয়ে ওই পারে পাড়ি থাকে, দুইজনই পাড়াবাড়ির কাজ কি? কোন সময়? যখন তাদের উত্তেজনা বাড়ে অথবা গরম হয়, বাচ্চা হওয়ার সম্ভাবনা যখন থাকে, তখনই মানুষ পাড়া আর বাড়িকে একসাথে করে। তার মানে নদীর এপার থেকে যদি আপনি ও পারে পাড়া আর বাড়িরে যদি মিলানোর চেষ্টা করেন, পাড়া বাড়িকে দেখবে, কিন্তু বাচ্চা হওয়া যেভাবে সম্ভব না, ঠিক মাহফিলে বাহির থেকে, এই মাহফিলে বসে থেকে আর মাহফিলে বাহির থেকে এই নেকির আশা করা বাহির থেকে কোনোদিন সম্ভব না, ঠিক করে দেবে। এই মাহফিলে আসার কারণে যারা আসছেন তাদের আমল নামে 50,000 নেকি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। বাহির থেকে যারা বলে মাহফিলে গিয়ে কি লাভ, আমি বলি ওই যে পাড়ার বাড়ি, বাড়ি এপার থেকে আর বাড়ি ওপার থেকে দুইজন মিলে দেখবে, যৌনতাও করা সম্ভব না, বাচ্চা হওয়া সম্ভব না, মাহফিলে আসা আর না আসা। তুমি যে বলো মাহফিলে গিয়ে কি হবে, আমি তো বলি মাহফিলে গিয়ে কি হয় জানো নি? মাহফিলে গেলে একজন নগণ্য গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 নেকি দেয়, সুবহানাল্লাহ। আর তুমি বাড়িতে বসে গান্ডা টান্ডা আর বলবা মাহফিলে গিয়ে কি হয়? আমি তো বলি মাহফিলে গিয়ে একটা সব তোমার কপালে মিলবে না, পাড়ার বাড়ি বাচ্চা হওয়া যেভাবে সম্ভব না, ঠিক আমি তো বলি মাহফিলে না এসে সওয়াবের আশা করা সম্ভব না, ঠিক করে বল।
বাঁচার জন্য সে কড়কুটাকে ধরার চেষ্টা করে, কলা গাছের ভেলাকে ধরার চেষ্টা করে, একদম গাছের একটা টুকরা তক্তাকে ধরে বাঁচার জন্য চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে একজন মৃত মানুষ সে যদি কবরে আযাবের সম্মুখীন হয়ে থাকে, তাহলে সে চেয়ে থাকে, ও আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী, কে আছো, আমার জন্য একটু সওয়াব পাঠাবে, পুণ্য পাঠাবে, দোয়া পাঠাবে। এটাকে ধরেই আল্লাহর কাছে আমি বাঁচার চেষ্টা করব। আমরা কত উদাসীন আমরা, যেই মানুষগুলো কবরে এভাবে আমাদের দিকে চেয়ে আছে, আমরা আরো তাদের থেকে বেশি উদাসীন হয়ে ঘুরছি। তাদের জন্য দোয়া করব কোথায়? আমি নিজের জন্যই তো দোয়া পারি না। দোয়া যেখান থেকে আসবে, যেখানে গেলে উপকার হবে আমার, যেখানে গেলে উপকার হবে কবরবাসীদের, সেখানে যাই না। সারা বছর একবার বাবার কথা মনে করি না, মায়ের কথা মনে করি না। এই যে আমাদের উদাসীন জিন্দেগি, উদাসীন চলা, মনে রাখবেন আপনার বাবা এই বাড়ির মালিক ছিল। আজকে আপনি মালিক, আপনি বাড়ি বাড়ি করছেন, জমি জমি করছেন, দোকান দোকান করছেন, সম্পদ সম্পদ করছেন, আমার আমার করতেছেন। এই আমার আপনার বাবা, আমার বাবাও করেছিল, তারা থাকতে পারেনি। আপনি যে আমার করতেছেন, আমরা যে আমার করতেছি, আমরাও কিন্তু থাকতে পারবো না। নাকি পারবো? আজকে থেকে 100 বছর আগে, এখানে তো অল্প মানুষ, 100 বছর আগে, এখন আমরা যারা আছি, বাড়ি ঘরে যারা আছি, মা বোন সহ, 100 বছর আগে এখন যারা আছে, আমরা ছিলাম 100 বছরের উপরে হায়াত পেয়েছে এই এলাকায় মানুষ খুব কম আছে। কি বলেন? আমরা এখানে যারা আছি 100 বছর আগে ছিলাম, এর অর্থ কি? তাহলে 100 বছর আগে যারা ছিল এরা আছে? এরা কোথায়? চলে গেছে কবরে। আগামী এর ফলাফল কি? এর ফলাফল হলো আগামী 100 বছর পরে আমরা যারা এখন আছি, আমরাও থাকবো না। 100 বছর আগে আমার বাড়ির যে মালিক ছিল, 100 বছর পরে আমি মালিক হয়েছি। আমার জমিনকে আমি বলতেছি আমার, আমার দোকানকে আমার বলতেছি, আমার সম্পদকে আমার বলতেছি। আমার এই সম্পদ, আমার এই দোকান, আমার এই বাড়ি 100 বছর আগে আমার ছিল না, যার ছিল সে নাই, তার নাম আমি স্মরণ করি না। ও মুসলমান ভাইরা, আগামী 100 বছর পরে আমি যে জমিনকে, আমি যে দোকানকে, আমি যে সম্পদকে আমার বলতেছি, এটা আমার থাকবে না, আরেকজনের হবে। সেও আমি যেভাবে 100 বছর পূর্বের মানুষটাকে ভুলে গিয়েছি, আমাকেও সেই মানুষগুলো ভুলে যাবে 100 বছর পরে। বাড়ি থাকবে, ঘর থাকবে, দোকান থাকবে, জমি থাকবে, সম্পদ থাকবে, শুধু আমি থাকবো না, শুধু আমি থাকবো না। আর আমার কথাই আগামী 100 বছর পরে আমার নাম নিশানা পর্যন্ত মানুষ ভুলে যাবে। অথচ আমি করতেছি আমার সম্পদ, আমার বাড়ি। এই জন্য এই সম্পদ, এই দুনিয়ার চাকচিক্য কোনো কিছু আমাদের সাথে যাবে না। শুধু আমাদের সাথে যাবে আমাদের ঈমান, আমাদের আমল। ঈমান এবং আমল আমাদের সাথে যাবে। মানুষ যখন মারা যায়, তার সাথে আত্মীয় স্বজন, সম্পদ এবং তার আমল, এই 3টা জিনিস কবরস্থান পর্যন্ত যায়। যাওয়ার পরে আমলও কি বলে, সম্পদও চলে আসে, সন্তানরাও চলে আসে। নাকি থাকে কবরে? কি বলেন, থাকে? কবরে শুনেছেন যে বাবার সাথে সন্তানও শুয়েছে, স্বামীর সাথে বিবি শুয়ে পড়ছে? এমন অবস্থা নজির আছে? নেই। সবাই আপনজন, সম্পদ সব চলে আসবে, শুধু আপনি থাকবেন আপনার সাথে, আমার সাথে, আমার আমল, আমার ঈমান এবং আমল থাকবে। এটাই আমার পরকালের পুঁজি হবে, এছাড়া কোনো কিছুই থাকবে না। ও মুসলমান ভাইরা, এজন্য আমাদের আমলকে সাজাতে হবে। যেই জিনিস আমাদের পরকালে কাজে আসবে, সেই জিনিসকে আমাদের মজবুত করতে হবে। কোনো মানুষের তওবা আল্লাহর কাছে আর কবুল হবে না। এইরকম ভাবে কিয়ামতের আগ মুহূর্তে বিভিন্ন ভূমিধস হবে, পাহাড়গুলো ধসে যাবে, একটা অগ্নিকুণ্ড এরকম ভাবে বের হবে, মানুষগুলোকে এইরকম ভাবে একত্রিত করে ছাড়বে। তারপর আল্লাহ তাআলা চূড়ান্ত ফুৎকারের মাধ্যমে 3 ধাপে ফুৎকারগুলো দেওয়া হবে। এই ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। দুনিয়ার চিজ ও আসবাবগুলো এরকম ভাবে তুলার মতন এরকম ভাবে উঠতে থাকবে। রাসূল বলেন, সেই বড় বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার পূর্বে ছোট্ট ছোট্ট কিছু আলামত দুনিয়াতে প্রকাশ পাবে।
সূত্র আলামত কি? রসুল বলেন যখন দেখবা সমাজের মধ্যে মারামারি বেড়ে যাবে, কাটাকাটি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, লুণ্ঠন বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে, সন্ত্রাসী বেড়ে যাবে, হালাল আর হারামের মধ্যে মানুষ কোনো পার্থক্য করবে না, তখন বুঝবা কিয়ামতের আর বেশি দেরি নাই। যখন সমাজের মধ্যে দেখবা এরকম ভাবে নাচানাচি, বেহায়াপনা, উলঙ্গপনা, বেলাল্লাপনা দিন দিন শুধু বেড়েই চলছে, উম্মত মনে করবা কিয়ামতের বেশি দেরি নাই। সমাজের রন্ধে রন্ধে এরকম মাদক প্রবেশ করবে। রসুল বলেন মাদককে মানুষ শরাবের মতন, শরবতের মতন পান করবে। হারাম মানুষ এরকম ভাবে বেছে নিবে যে এটাকে সে হালাল মনে করে করতেছে। রসুল বলেন যখন দেখবা মায়ের চাইতে শাশুড়ির কদর বেড়ে যাবে, বাবার চাইতে শ্বশুরের কদর বেড়ে যাবে, বড় যখন ছোটকে স্নেহ করবে না, ছোট যখন বড়কে সম্মান করবে না, আমার রসুল জানাইয়া দেয় উম্মত মনে করবা কিয়ামতের বেশি দেরি নাই। দেখবা মানুষগুলো নামে মুমিন মুসলমান হবে, কামের মধ্যে কুফর এবং মুশরিকের চাইতেও জঘন্য তারা হয়ে যাবে। ঠিক না বেটি? এই যে এতগুলো আলামত বললাম, এই আলামত গুলো কি এখনো দুনিয়ার জমিনে ঘটার বাকি আছে না দুনিয়াতে বর্তমান ঘটতেছে? আওয়াজ দিয়ে এখন ঘটতেছে না ঘটতেছে। আরে আলেম ওলামা যেটি কয় এটা একটু দুজনের কথা না, সুরটার কথা না, এখানে যারা আওয়াজ করে কোরআন হাদিসের কথা কয়, যে কথা লক্ষ লক্ষ নবীরা হয়ে গেছে, যে কথা লক্ষ লক্ষ আলেম ওলামা এই পর্যন্ত হয়ে গেছে, সব দিকে লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হয়ে গেছে, যে কথা এই কথা তার কি কথা, এই মরার পরে তোমার আসল জীবন, মরার পরে তোমার আসল জগৎ, এই কথাই বলে সবাই। কিন্তু আমাদের অবস্থা কি? কোনো টার্গেট নাই, কেন বুঝি না কথা এগুলি বুঝি না ভাই আমার, খুব ভালো মতো বুঝি। মরার পরে আর বুঝার কিছু নাই, মরার পরে আর করার কিছু নাই। যা বুঝুন এখনই বুঝতে হবে, যা করার এখনই করতে হবে। কথা আমি বলছিলাম বুঝ আইসা গেলে নিজের মধ্যেই ওয়া সৃষ্টি হইব। দেখেন একটা ঘটনা কই, এই সাহাবায়ে কেরাম যে মক্কা সাইডে মদিনাতে গেল হিজরত করে আয়, কথা জানেন না? 280 জন সাহাবা মক্কা সাইডে মদিনা গেল। ওরা এই মক্কাতে শিল্পপতি ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, 10টা 15টা বাগানের মালিক ছিল, হাজার হাজার ঘোড়ার মালিক ছিল, ছোট ছোট উটের মালিক ছিল, হাজার হাজার বকরা বসে মালিক ছিল। কিন্তু এখানে থেকে নামাজ পড়ার সুযোগ নাই, কাফের নামাজ করতে যায় না, মসজিদ করতে যায় না। বুখারীতে আসছে তাও বকরা যে মসজিদ করছিলেন, এটা ভাঙ গেছে, ওনাকে নামাজ পড়তে যায় না। মক্কা টাকা পয়সা নামাজ পড়তে যায় না, নামাজ পড়া যায় না, দাঁড়িয়ে রাখা যায় না, টুপি রাখা যায় না। টুপি রাখলে গেলেন মুহাম্মদের পিঠ হয়ে গেল, মারে। বেলালকে মারলো, আবু হুরায়রাকে মারলো, সব পাইতেছে। আগুনে নিজের বাপ মা আগুনের আগার মধ্যে বুঝাই গেছে। কত মানুষ তো যত জুলুমি করুক, নিজের ভাই গেলে তো শান্তি পাইব। নিজের ছেলে নিজের মা বাবা ধরিয়া আগুনের আঙ্গা পিটাইছে, আগুনের আঙ্গা দিকতে ঢুকিয়ে পরে রক্ত জমে কষ্ট। এই বাড়িঘর, এই জমাজমি, এই বাগ বাগিচা সব জায়গায় যেখানে শিল্পপতি ছিল, যেখানে ধনী ছিল, কোটিপতি ছিল, সর্বহারা হইয়া ইমান রক্ষার জন্য মদিনাতে গেছে। যে আর এক বাইক ওয়ালা রয়েছে, আর এক বাইক বাউলিয়া রয়েছে। ইতিহাস নিজের বাড়িঘর ছাড়ছে ইমান রক্ষার জন্য। কেন? তারা জানতই কথা যে আমি যত বড় শিল্পপতি ধনী যাই কিছু হই, সাইয়া জাহান্নামে লাগবো, আর আখেরাতের জীবনে কোনো শেষ নাই, অনন্ত চিরকালীন জীবনের জিন্দিগি আখেরাতে। বিশ্বাস করে কথা বল। এক ব্যক্তি মাত্র 10 মিনিট কথা বলতে কত কম। সবচেয়ে বড় পাশা, সবচেয়ে বড় জিনাকার, আরবের সবচেয়ে বড় মধু, সবচেয়ে বড় পাশা। এরকম পাশা বিশ্বাস করতে আমাদের কষ্ট হবে। এরপরে বলছে সে কোনো নারীকে ছাড়ে নাই, মা বাবার সামনে জিনা করতো, এই জন্যই নিজের মেয়েদেরকে জীবিত করে দিত। দিনে দুপুরে টাকা তৈরি ভিড় করতেছে, তার কথা ছিল প্রতিদিন নতুন নতুন মেয়ের লোকের জিনা করবো। বউ তো একজনই এর না, প্রতিদিন নতুন নতুন বিয়া করছে না, হক দিনে হক মেয়ের লোকের জিনা করবো। এটা তো মুক্ত, শত শত মেয়ের লোকের জিনা করছে। কত বুঝছে না, বুঝেন নাই? গীবত করলে কি হয় জানেন?
আপনি যত ইবাদত করেন সকল ইবাদত, যার গীবত করবেন তার আমল নামা জমা হয়ে যাচ্ছে, আপনি ইবাদত পাওয়া করতেছেন। আর অহংকার থাকলে তো ফিরে সরকারি হয়ে যায়, অহংকার করবেন না, হিংসা রাখবেন না, হিংসা রাখবেন না মনের মধ্যে। হিংসা রাখলে কি হবে জানেন? একটা ছোট্ট একটা ঘটনা বলে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জান্নাতি লোক দেখবা, সবাই চায়, ওই যে দেখো জান্নাতি লোক। একটা লোক উজু করে জুতো এই কাঁধের নিচে হাতলি তো বলে যে তলে তলা করে মসজিদে চলছে, তাই তো ওই জান্নাতি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছোট ছিলেন, ও বলল যে ও জান্নাতে হলো কিভাবে, আমার দেখার দরকার। ওনার বাড়িতে 3 দিন অবস্থান করলে কৌশলে 3 দিন অবস্থান করে দেখে না কোনো আমল তো অতিরিক্ত নাই, উনি যে ইবাদত করে আমল করে আমরা তো তাই করি, তাহলে জান্নাতি হলো কিভাবে? উনি চলে আসতে চাইলে ওই সাহাবা জিজ্ঞেস করলো, ভাতিজা কেন আসছিলা, কেন চলে যাও? যে না এমনিতে। না একটা কারণ তো আছে। না চাচা আসলে আসছিলাম, রাসূল বলুন আপনি জান্নাতি, দেখতে আসছিলাম আপনি কি আমল করেন, যে আমলের বিনিময়ে রাসূল জান্নাতে আপনাকে ঘোষণা করলো, এইটা জানতে দেখতে আসছিলাম। এখন তো দেখলাম কিছুই দেখলাম না, আপনি অতিরিক্ত তাহাজ্জুদ দেখি নাই, অতিরিক্ত তাসবিহ তাহলিল দেখি নাই, অতিরিক্ত কোনো কোরআন তেলাওয়াত দেখি নাই, আপনি যা যা করেন তা তো আমরাও করি, তা আপনি জান্নাতি হলেন কিভাবে? চাচা বলতে কথা তো ঠিকই, আমিও তো বুঝতে পারতেছি না। চাচা বলতেছে ও একটা বিষয় মনে হয় রাসূল অনুভব করতে পারছেন, কি যে আমি আমার ভিতরে কোনো হিংসা নাই, আমি হিংসা রাখি না, আর আমি যখন ঘুমাই সবাইকে মাফ করে ঘুমাই, আমি মাফ করে দিই, বুঝছেন? ওয়াজ তো বেশি লাগে না, তাই না? একটা আমল করলে যথেষ্ট। কালিমার দুনো অংশকেই মানতে হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, তাহলে সে মুসলমান হবে? মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহকেও যেরকম মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার অর্থ কি? যে আমার সব কিছুর মালিক হইলেন আল্লাহ, আমি তার গোলাম। আমার সব কিছুর মালিক হইল কে? আল্লাহ, আমি তার গোলাম। আমার যত কাজকর্ম যত কিছু হবে সব কিছু হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতো। নামাজের যেহেতু সময় হয়ে গেছে, আমি একটু ওযুর পানি দেই, ওযুটা করেন, কইরে দেখেন, ওযুর পানিটা ব্যবহার করে দেখেন আপনার শরীরের এই জ্বালাপোড়া করে কি কমে কিনা। স্ত্রী বেচারি সুন্দর করে এক বদনা পানি দিলেন। পানি দেওয়ার পরে স্বামী তখনও বলতেছে, বিবি যতই বাড়াবাড়ি করো, যত চুলকানি হোক না কেন আমার, আমি কিন্তু নামাজ পড়বো না। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়েন আর না পড়েন আপনার ব্যাপার, আপনি ওযু করেন। ওযুর পানি দিলেন। ওযুর পানি দেওয়ার পরে বেচারা স্বামী হাতের মধ্যে পানি লইলেন। পানি লওয়ার পরে 2 হাত কবজি পর্যন্ত ধুইলেন। দেওয়ার সাথে সাথে 2 হাতের কবজি পর্যন্ত জ্বলা পোড়া বন্ধ হয়ে গেছে।